হর হর মহাদেব। আদেশ। জয় মা কালী। আমরা যখন জ্যোতিষের কাছে যাই তখন একটা কথাই জিজ্ঞেস করি যে দেখুন আমার ভাগ্যটা কেমন যাবে। তাহলে জ্যোতিষশাস্ত্রে এই ভাগ্যকে নির্ধারণ করা হয় যে যার নবম স্থান, লগ্ন সাপেক্ষে নবম স্থান থেকে। নবম স্থানের অধিপতি যদি শুভ হয় তাহলে আপনার ভাগ্য শুভ যাবে, আর যদি অশুভ হয় অশুভ যাবে। এবং নবম স্থানে যদি পাপক গ্রহ ঢুকে থাকে তাহলে অশুভ ভাগ্য হবে, এবং নবম স্থানে যদি শুভ গ্রহ থেকে থাকে নবমপতি অনুযায়ী, মানে তার বন্ধু গ্রহ থেকে থাকে, মিত্র গ্রহ থেকে থাকে, তাহলে তার শুভ হবে। এবং দৃষ্টিগুলো তো আছেই, অশুভ শুভ দৃষ্টিগুলো যদি শুভ দৃষ্টি থেকে থাকে তাহলে ভালো হবে, অশুভ দৃষ্টি থেকে থাকে তাহলে খারাপ হবে। তাহলে এই ভাগ্যের যে উন্নতি করতে গেলে আপনাকে কি করতে হবে, আমি একটা কার্মিক উপাচার বলে দিচ্ছি কি করে। দেখুন আমাদের যে দেহ আছে, আমাদের যে শরীরটা আছে, এই শরীরটা যেমন 5টা তত্ত্ব নিয়ে গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, ঠিক আছে। ঠিক সেরকমই আমাদের এই যে জন্মকুণ্ডলীটা আছে 360 ডিগ্রি, এই জন্মকুণ্ডলীটায় যে 4খানা রাশি আছে, একটা হচ্ছে অগ্নি রাশি, পৃথ্বী রাশি, বায়ু রাশি এবং জল রাশি। আপনার জন্ম সাপেক্ষে যে কোনো একটা রাশি আপনার হয় অগ্নি, নয় পৃথ্বী, নয় বায়ু, নয় জল, যে কোনো একটা রাশি আপনার নবম স্থান হয়েছে দেখবেন, ঠিক আছে। তাহলে এই যে নবম স্থান যে হয়েছে, সেই নবম স্থানে আপনি দেখবেন কোন রাশি হয়েছে। তাহলে কি করে করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। আপনার যদি অগ্নি রাশি হয়ে গিয়ে থাকে নবম স্থানটা, তাহলে আপনি কোনো ধর্মীয় স্থানে অগ্নি সংযোগ করে কোনো কিছু আর কি পুজো আচ্ছা করা হয়, যেমন মোমবাতি, ধূপকাঠি, প্রদীপের তেল, তারপরে ধরুন যে যে ধর্মীয় স্থানে যে লাইট ইত্যাদি লাগানো হয়, এই সমস্ত লাইটগুলো এইগুলো ব্যবস্থা করে দিন, দেখবেন যে আপনার ভাগ্যের উন্নতি হচ্ছে। পৃথ্বী রাশির জন্য বলছি যে ধর্মীয় স্থানে যেসব জায়গায় লোকজন গিয়ে ধর্ম পালন করে, বসে, রেস্ট নেয়, ভজন কীর্তন করে, যে জায়গাটায় করে সেই জায়গাটাকে মানে মিস্ত্রি লাগিয়ে নিশ্চয়ই তাদের সাথে, কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবেন, ভালো করে সেখানে রক ঠক তৈরি করে দিন, মানে সিমেন্ট বালি দিয়ে, বা যেখান দিয়ে ওঠে সিঁড়ি ঠিড়ি সেখানে তৈরি করে দিন। মানে যা করবেন মানে ভূমিতে আপনাকে তৈরি করে দিতে হবে কোনো একটা কিছু, যাতে লোকে সুবিধা হয় সেখানে বসে ভজন পূজন কীর্তন করতে এবং সেখানে বসে একটু বিশ্রাম নিতে। এরপরে বলবো যে বায়ু। দেখবেন ধর্মীয় স্থানে ফ্যান চলছে, মানে ফ্যানের থেকে হাওয়া সমস্ত সেখানে ধর্ম পালন করতে যাচ্ছে, যারা লোক পুজো আচ্ছা দিতে যাচ্ছে তারা ওখানে গ্যাদারিংয়ের জন্য একটু হাওয়ার ব্যবস্থা করে দেয়। তা সেইটা যদি আপনি যদি সেই হাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন, ফ্যান ট্যান লাগিয়ে দিতে পারেন সেই ধর্মীয় স্থানে যেখানে আসছে বিভিন্ন রকম লোকেরা ধর্ম পালন করতে, পুজো আচ্ছা দিতে, তাদের যে আরামদায়ক জিনিসটা যদি আপনি দিতে পারেন, একটু হাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার নবমপতি খুব শুভ হয়ে যাবে, মানে নবম স্থানটা শুভ হয়ে যাবে। এবারে জলের ব্যাপারটা বলি। ধর্মীয় স্থানে দেখবেন যেখানে মানুষ সেখানে কিন্তু জল লাগে। সেখানে যদি আপনি নিত্য বা এমন একটা সিস্টেমের ট্যাঙ্ক তৈরি করে দিলেন যেখান থেকে মানুষের জল সাপ্লাই হবে, জল দেবেন মানুষকে, ঠিক আছে, সেই জল খেয়ে তারা তৃপ্তি লাভ করবে। এবং বিভিন্ন রকম ধর্মীয় স্থানে খাওয়া দাওয়া এগুলো হয়ে থাকে, ভোগ টোগ প্রসাদ প্রসাদ, সেই সমস্ত সব জিনিসপত্র ধোয়া কাচা, রান্না করা ইত্যাদি এইগুলো হয়ে থাকে। তাহলে এইভাবে যদি আপনি আপনার রাশি সাপেক্ষে, অগ্নি, পৃথিবী, বায়ু, জলরাশি সাপেক্ষে আপনি যদি এইগুলো ধর্মস্থানে দান করতে পারেন, তাহলে ভাগ্যের পেছনে আপনাকে দৌড়তে হবে না, ভাগ্য আপনার পেছন পেছন দৌড়বে। হরিওম তৎসৎ।